আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামানস চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে ওয়েস্টার্ন একটি রেসিপি আমাদের দেশি স্টাইলে আপনাদেরকে করে দেখাবো। আর এটি হচ্ছে বেক টার্কি লেগ। খুব পরিচিত না হলেও আমাদের দেশে কিন্তু টার্কি পাওয়া যায়। আর টার্কি লেগ এভাবে বেক করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এটা বেক করতে আজকে আমি এয়ার ফ্রায়ার ইউজ করলেও চুলার নিচে কনভেনশনাল ওভেনে কিংবা ইলেকট্রিক ওভেনে খুব সহজে এটা করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে টার্কি ড্রামস্টিক বেক করব। আমি একটি ফ্রোজেন টার্কি নিয়েছি আর এটার ওজন 7.5 কেজি। আমি টার্কি লেগ থেকে দুটো ড্রামস্টিক এবং পাখার দিকে যে দুটো ছোট রান থাকে সেগুলোকে কেটে নিয়েছি এবং কাটার পরে উপরের চামড়া ফেলে পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার বা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। 1 টেবিল চামচ অলিভ অয়েল, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি। এটাকে মেরিনেট করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখন একটা গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডারের জারে আপনাকে নিয়ে নিতে হবে হাফ কাপের মতো ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই অরিগানো। অরিগানোটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আর ধনেপাতার পরিবর্তে আপনি পার্সলি, থাইম কিংবা রোজমেরি এ ধরনের হার্বও ব্যবহার করতে পারেন। তবে আমাদের বাংলাদেশে ধনেপাতাটা বেশি কমন, সেজন্য আমি এটা ব্যবহার করলাম। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিতে হবে 1 চা চামচ মরিচ গুঁড়া। 1 চা চামচ গার্লিক পাউডার দিয়ে দিলাম। আপনার কাছে গার্লিক পাউডার না থাকলে রসুন বাটাও দিতে পারেন। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর পরিবর্তে জিঞ্জার পাউডারও দেওয়া যাবে। এখন 4 পিস মাংসের জন্য আমি 4 টেবিল চামচ বা 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দেওয়ার পরে সবগুলো উপকরণকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি টার্কি ড্রামস্টিকের দুই পাশেই 3 জায়গায় চাকু দিয়ে অল্প করে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এখন হাত দিয়ে এই মিশ্রণটিকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব এবং 1 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেব। আপনার হাতে সময় থাকলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। রেফ্রিজারেটর থেকে বের করে সরাসরি প্রিহিট এয়ার ফ্রায়ারে 30 মিনিটের জন্য বেক করব। 375 ডিগ্রি ফারেনহাইট বা 190 ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি 15 মিনিট বেক করার পরে উল্টিয়ে আবার অপর পাশে একইভাবে আবার 10 মিনিট বেক করব। এবার এটাকে উল্টিয়ে আরও 5 মিনিটের জন্য বেক করব। ভেতরে জুসি এবং বাইরে ক্রিস্পি, একদম পারফেক্টলি বেকড হয়েছে। স্টির ফ্রাই ভেজিটেবল এবং রায়তার সঙ্গে টার্কি ড্রামস্টিককে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। টার্কি খেতে চাইলে এই রেসিপিটি আশা করি আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে অন্যদের সঙ্গে এটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন রান্না দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।